আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে পড়লাম। আশা করি ভালো লাগবে। তো সকালে আমি নাস্তা করে এই ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে ফুলদানিটার পানিটা আমি ফেলে দিলাম। অনেকদিন হলো এটা চেঞ্জ করা হচ্ছিল না। তো তাই আমি এটা ফেলে পাতাগুলো ধুয়ে দিলাম যেন পরিষ্কার দেখা যায়। এই যে পানিটাও চেঞ্জ করে দিয়েছি আমি। তারপর ঘরে চলে গেলাম। আসলে রুমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড়া টাড়া দিয়ে। যেহেতু ছোট বাবু বাসায় থাকে এজন্য কিছুক্ষণ পর পরই উল্টাপাল্টা হয়ে যায় আর আমি গুছাতেই থাকি। তো যাই হোক, এই যে ছেলের টেবিলটাও ঠিক করে নেব এখন। আসলে ওর টেবিল ওই মাঝে মাঝে গোছায়। আমি বলি ওকে তুমি গোছাও, কারণ কিছু দরকারি কাগজ টাগজ থাকে যেটা হয়তো ওর খুবই দরকার, কিন্তু আমার কাছে অদরকার মনে হলে আমি যদি ফেলে দেই তখন তো ওর প্রবলেম হয়ে যেতে পারে, এই জন্য আর কি। তো যাই হোক, এই যে গুছিয়ে নিচ্ছিলাম আর ছেলের মার্কটাও দেখাই দিলাম আপনাদের। আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব ভালো রেজাল্ট করে। এটা আর কি আমার খুব আনন্দ হয়, বলতেও আর কি লাগে না। তো এই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম। জাস্ট এটা সিটি কপি ছিল। তো সিটির মার্কও দেখা যায় ওদের হাফ ইয়ারলি বা অ্যানুয়াল এক্সামের সাথে অ্যাড করে দেয়। তো এটাও খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে এই যে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, কপিগুলো সাইডে আলাদা করে রাখছি আর বইগুলো আলাদা করে রাখবো। সারাদিন ক্লাস করার পর বাসায় এসে এই টেবিলটা উল্টাপাল্টা যদি দেখে ছেলেটা, তারপর ওরই খারাপ লাগবে আবার গুছাতে গেলে। এজন্য ওই আসার আগেই আমি টেবিলটা গুছিয়ে রাখছি। ওর বইগুলো আমি সেলাই করে দিয়েছিলাম। আসলে এটা আমি দেইনি, এটা আমি সেলাই করে এনেছিলাম এক জায়গা থেকে। তো যাই হোক, এই যে টেবিলটা গুছাচ্ছি, বইগুলো দেখা যায় রাখতে রাখতে আর জায়গা ছিল না। অনেক বই, এখানে তো যা আছে সেই পরিমাণের ও আবার স্কুলেও নিয়ে গিয়েছে। এত পরিমাণের বই, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে এজন্য আর কি। যাই হোক, আমার সাইড থেকে অনেক নয়েজ আপনারা শুনতে পাবেন, কিছু মনে করবেন না। যেহেতু আমি আর কি যে বাসাটায় থাকি, বাসাটা হচ্ছে আমার প্রায় রোড সাইডে, এজন্য অনেক গাড়ির আওয়াজ পেতে পারেন বা রিক্সার আওয়াজ পেতে পারেন। আবার অনেক সময় বাচ্চাদেরও আওয়াজও পেতে পারেন, কারণ আমার পাশেই যে নেইবার থাকে তাদের বাচ্চা আছে ছোট ছোট, এজন্য আর কি। তো এই যে গুছিয়ে নিলাম সুন্দর করে। আর এই যে উপরের তাকটা হচ্ছে কোরআন শরীফ রাখা, এই জন্য আমি ধরিনি, কারণ ওজো ছিল না তখন আমার, এজন্য আর কি। যাই হোক, অপবিত্র অবস্থায় না ধরাই ভালো। তো এটা আর গুছালাম না, নিচের এগুলো গুছিয়ে রাখলাম আর কি, যে এগুলো গুছিয়ে নিলাম আর কি। এই রুমটা মোটামুটি গুছিয়ে রাখলাম আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এটা আমার রেগুলার ব্লগ, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তারপর আমি আমার মেয়েকে কিছু আপেল কেটে দিলাম, যেটা আমার প্রতিদিনের ডিউটি।
এটা দিতে হবেই রান্না করার আগে। ওকে এটা দিয়ে বসিয়ে রেখে তারপর আমি রান্না করতে যাই। তারপর চলে গেলাম রান্নায়। তো এই যে আজকে রান্না করব হচ্ছে মূলা শাক ভাজি করব আর সিম আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। এই যে এই মাছটা রান্না করব, সিম আলু দিয়ে মাছটা রান্না করব। আর এই মাছের সাথে দেব হচ্ছে ডালের বড়ি। আপনারা কে কে খেয়েছেন আর কে কে চেনেন এই ডালের বড়ি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খেতে খুবই টেস্টি, আমার ছেলে তো এটা খেতে খুবই পছন্দ করে। এই মাছ দিয়ে বা যে কোনো যে মাছ দিয়ে এটা আর কি রান্না করা যায়, রান্না করলে আমার ছেলে খায় আর কি, খুব পছন্দ করে। তারপরে যে ভাজিটা অলরেডি রান্না করে ফেললাম। এই যে ভাজিটা রান্না করে নিয়ে আসছি। এই ভাজিটা খুবই মজা হয়েছিল। আসলে অনেকে শাক রান্না করলে হলুদ হয়ে যায় বা লাল হয়ে যায়, আসলে সবুজ সবুজ থাকতেই শাক নামিয়ে ফেলতে হয়, তাহলে ওই শাকটা বেশি টেস্টি লাগে। এই যে ডালও রান্না করেছিলাম সেই দিন, ডাল ছিল টমেটোর ডাল। এই ডালটাও খুব মজা হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়েও বলছে খুব টেস্টি হয়েছিল এই ডালটা। তো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছিলাম আর কি ভিডিওতে। এই ডালটা খুব মজা হয়েছিল, টমেটোর ডাল। এই তো মাছও হয়ে গিয়েছে। তো এই বড়ি দিয়ে মাছ রান্না করেছি, মাছটা যে এত মজা হয়েছিল। আসলে এই মাছটা আমি খাই না, কিন্তু আমি বড়ি উঠাই খেয়েছি আর কি। বড়িটা তো অনেক মজা। যারা যারা এই বড়ি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ভালো লাগাটা। আমার খুব ভালো লাগে। এই বড়িটা খুবই মজা ছিল। তো আমার ছেলে ওই বড়িটা খুবই পছন্দ করে। তারপর তো খেতে বসে পড়লাম, দুপুর হয়ে গিয়েছে যেহেতু। এই যে শাকটা দিয়ে খাচ্ছিলাম প্রথমে, আমি খাচ্ছিলাম, আমার ছেলেও খাচ্ছিল। সাথে আমাকে যে সব কাজে হেল্প করে যে খালা, সেও খেতে বসছিল আমাদের সাথে। তো সবাইকে তো আর ভিডিওতে দেখানো যায় না, কারণ আমার ছেলেও ভিডিওতে আসতে চায় না ক্যামেরার সামনে, বা খালাও আর কি পছন্দ করে না ক্যামেরার সামনে আসাটা, তাই তাদের আর কি আর আনিনি। যাই হোক, এই যে আমার ভিডিওটা একটু, যেহেতু খেতে বসেছিলাম, তো একটু উল্টাপাল্টা হয়েছে আর কি, সমান হয়েছে একবার বা কেমন জানি হয়েছে। তো যাই হোক, আপনি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, পুরো ভিডিওটা। যাই হোক, এই যে আমি মাছ যেহেতু খাইনি, তো বড়ি দিয়ে শুধু ভাত খাচ্ছিলাম তরকারি উঠিয়ে। তারপরে যে ডাল দিয়েও নিলাম খাওয়ার জন্য। ডালটাও খুব মজা হয়েছিল আর কি। সবাই যদি একসাথে খেতে বসি তাহলেই ভালো লাগে খেতে, একা একা খেতে খুবই খারাপ লাগে, একদম ভালো লাগে না। তাই খালাকে আর ছেলেকে দুজন একসাথে নিয়ে তারপর বসেছি খেতে। আয়না সে সময় ঘুমোচ্ছিল, আর আমিও খাওয়া দাওয়া করে ওর সাথে ঘুমিয়ে পড়বো। তারপর সন্ধ্যার দিকে আমি মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর ভেবেছি আমি একটা খাবো। আসলে ওকে না জিজ্ঞাসা করেই আমি ডিমটা সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু ওই খায়নি। ওকে না জিজ্ঞাসা করে কিছু যদি দেই তাহলে কিছুই খেতে চায় না, দুইটাই আর কি আমার খেতে হয়েছে। তারপর রাত্রে আপনার ভাই আসার সময় যে আবারও কলা নিয়ে এসেছে রাত্রে আসার সময়, তো এগুলো আমি রেখে দিলাম এখানে। যেহেতু বাচ্চারা পছন্দ করে যে জিনিস, প্রতিদিনই একটা না একটা কিছু আনা হয় আর কি, এরকম অবস্থা। যাই হোক, এগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আর তার সাথে আপনার ভাইয়া আসার সময় রুটিও নিয়ে এসেছিল। এই যে রুটিও নিয়ে এসেছিল, এই রুটিটা খুবই ভালো সফট। তার সাথে আসার সময় দুধও নিয়ে এসেছিল, এনে বলছিল যে এটা একটু জাল দেওয়ার জন্য। আমি এটা এখন জাল দেব।
তা আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণেরও, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা তখনই সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।